দেখো, তোমাদের গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার, প্রেশার আর ক্রিটিক্যাল ভলিউম এগুলো তো তোমরা জেনেছো। তা সেইটাকে আমরা যে রিলেশানগুলো সরাসরি লিখে দিয়েছি যে পিসি মানে A/27B² বা টিসি সমান 8A/27RB আর ভিসি সমান 3B। তা এটাকে আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে প্রমাণ করতে পারি। পরীক্ষা অনেক সময় আসে, প্রমাণ করো RTC/PCVC সমান 8/3 or 2.66। RTC/PCVC সমান 8/3 or 2.66। আমরা কীভাবে প্রমাণ করব? তোমরা দেখলে যে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট ইনিশিয়ালি তোমরা দেখছো কি যে পি ভার্সাস ভি যখন প্লট করছিলাম তখন এই অংশটা হচ্ছে লিকুইড স্টেট, এটা হচ্ছে লিকুইড গ্যাসের ইকুইলিব্রিয়াম, আর এটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। আর যত টেম্পারেচার বাড়ছে তত দেখছি কি এই ইকুইলিব্রিয়াম অঞ্চলটা ছোট হয়ে যাচ্ছে। এবং ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে গেলে দেখা যাচ্ছে কি যে তোমার এখানে এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুটোই কিন্তু একই পয়েন্টে কনভার্ট হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম মিনিমাম। তাহলে মাথায় রাখবে যে ক্রিটিক্যাল পয়েন্টের উপরে ম্যাক্সিমাম এবং মিনিমাম, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এ দুটোই একই বিন্দুতে পরিণত হয়। তাহলে গ্রাফটা মুছে দিলাম, আগে করেছো। তাহলে লিখে রাখবে অ্যাট critical temperature or critical point, at critical point the maximum and minimum point coalesces মানে ক্রিটিক্যাল টেম্পারেচারে ম্যাক্সিমাম মিনিমাম দুটো পয়েন্ট একই হয়ে যাচ্ছে। তা তোমরা জানো যে অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে আমরা কি হিসাব করি? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এবং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। এবং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এবং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন দুটোর ভ্যালুই কি হয়? 0 হয়। তাহলে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট dP/dV at constant T and d2P/dVT V2T both are become 0. তাহলে from Van der Waal equation we can write, তাহলে আমরা ইকুয়েশনটা কি পেয়েছিলাম? P plus n² A/v² into v minus nb equal to nRT for 1 mole of gas, P plus A/v² into v minus b equal to RT. So we can write P is equal to RT by v minus b minus A/v²। তাহলে আমরা যদি dP/dV at constant P হিসাব করি তাহলে কি আসবে? মাইনাস RT by v minus b whole square plus 2A/v³ বা d2P dV2T। এটা যদি হিসাব করি তাহলে এটা আবার কি হয়ে গেল? প্লাস 2RT by v minus b whole cube minus 6A by
ভি টু দি পাওয়ার 4। তাহলে এখানে অঙ্কের ডিফারেন্সিয়েশন যা নিয়ম আছে তাই আমরা করেছি, নতুন কিছু নাই। তাহলে দেখো আমরা বলতে পারি অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট টি বিকাম টিসি। তাহলে অ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট টি বিকাম টিসি। তাহলে এই দুটো ইকুয়েশন টি বিকাম টিসি as well as v become vc. So these two equation can be replaced by this way, because এখানে দেখো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এবং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন দুটোর ভ্যালুই 0 হচ্ছে। তাহলে আমরা কি বলবো? আমরা বলতে পারি এটাকে এধারে নিয়ে আসো। তাহলে RTC বাই VC মাইনাস B এর হোল স্কয়ার ইকুয়াল টু 2A বাই VC এর কিউব। আবার এখান থেকে তুমি কি লিখতে পারো যে 2RTC বাই VC মাইনাস B এর হোল কিউব সমান 6A বাই VC টু দি পাওয়ার 4। তাহলে এটা এখানে নিয়ে আসলে প্লাস, তাহলে দুই ধারে প্লাসই থাকছে আলটিমেটলি। তাহলে 2RTC বাই VC মাইনাস B এর হোল কিউব সমান 6A বাই VC টু দি পাওয়ার 4। এটাকে একটা ইকুয়েশন নাম্বার দাও, এটাকে একটা ইকুয়েশন নাম্বার দাও। এবার এই ইকুয়েশন দুটোকে তুমি ভাগ করে দাও। তাহলে 1/2 যদি করো তাহলে পাচ্ছি RTC বাই VC মাইনাস B ইন্টু VC মাইনাস B এর হোল কিউব বাই 2RTC সমান 2A বাই VC এর কিউব ইন্টু VC টু দি পাওয়ার 4 বাই 6A। তাহলে RTC ক্যান্সেল, এটা ক্যান্সেল হয়ে গেল, A ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হলো 3 হলো, এটা ক্যান্সেল হলো, শুধু VC থাকলো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 3VC মাইনাস 3B সমান, এখানে 2 আছে তাহলে 2VC, তাহলে VC সমান হয়ে গেল 3B। এবার এই VC এর ভ্যালু তুমি এই ইকুয়েশনে বসিয়ে দাও 1 বা 2 এ। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব কি TC এর ভ্যালু। তাহলে সাবস্টিটিউটিং VC in equation 1 we get, তাহলে কি পাবো দেখো RTC বাই 3B মাইনাস B সমান 2A বাই 3B এর হোল কিউব। তাহলে দেখো এখান থেকে আমরা একটু যদি সাজিয়ে নিই তাহলে কি পাচ্ছি RTC বাই 2B সমান 2A বাই 27B কিউব। তাহলে একটা B স্কয়ার হয়ে গেল। তাহলে আমাদের চলে আসছে কি TC সমান স্কয়ার, এটা স্কয়ার। তাহলে TC সমান কোথায় ও এখানে একটা স্কয়ার ছিল, তাহলে এখানে একটা স্কয়ার হবে। তাহলে স্কয়ার যদি হয় দেখো RTC বাই 4B স্কয়ার সমান 2A বাই 27B কিউব। তাহলে TC সমান হচ্ছে 8A বাই 27RB। আবার দেখো
আমরা ভ্যান ডের যে ইকুয়েশন লিখেছিলাম প্রথম যে ইকুয়েশনটা, সেখানে কি ছিল, P ইজ ইকুয়াল টু RT বাই ভি মাইনাস বি মাইনাস এ বাই ভি স্কোয়ার। তাহলে অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল ভলিউমে প্রেশারটাও কী হবে, ক্রিটিক্যাল প্রেশার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি, পিসি সমান RTC বাই ভিসি মাইনাস বি বাই এ বাই ভিসি এর স্কোয়ার। তাহলে মানগুলো সব বসিয়ে দাও। R ইন্টু 8A বাই 27 RB বাই ভিসি মানে পেয়েছো 3B মাইনাস বি মাইনাস এ বাই 3B এর হোল স্কোয়ার। তাহলে আর কেটে গেল। তাহলে 8A বাই 27B ইন্টু 1 বাই 2B মাইনাস এ বাই 9B স্কোয়ার। তাহলে এখানে পাবো 27 দুগুণে 54B স্কোয়ার, লসাগু করলাম। তাহলে 8A মাইনাস 6A, 8A মাইনাস 6A। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি কি, পিসি সমান 2A বাই 54B স্কোয়ার। আর তাহলে না, ঠিকই আছে, এটা 2 কেটে গেল, 27। তাহলে পিসি মানে হচ্ছে এ বাই 27B স্কোয়ার। তাহলে দেখো আমরা পিসি, ভিসি এবং টিসি তিনটের মান গণনা করতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি at critical point RTC by PCVC সমান আমরা লিখব কি, R ইন্টু টিসির ভ্যালু বসিয়ে দাও 8A বাই 27 RB বাই পিসির ভ্যালু পেয়েছি A বাই 27B স্কোয়ার ইন্টু 3B। তাহলে কত হচ্ছে, 8AR বাই 27RB ইন্টু 9B বাই A। তাহলে দেখো আর ক্যান্সেল হলো, BB ক্যান্সেল হলো, AA ক্যান্সেল হয়ে গেল, 3 হলো। তাহলে 8/3 অর 2.66। এটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ, তোমরা এগুলো সব খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের পরীক্ষার সময়তেও কিন্তু সুবিধা হবে।